হ্যালো গাইজ, আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে একটা পেন ড্রাইভকে বুটেবল বানাতে হয়। আমার উইন্ডোজ 11 ল্যাপটপ সামনে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে একটা পেন ড্রাইভকে বুটেবল বানাতে হয়। এটা প্রত্যেকের জন্যই দরকারি। আহ, আমার বয়সী টিনেজাররা হোক বা একটু বয়স্ক কাকু কাকিমারা হোক, যাদেরই কম্পিউটার বা ল্যাপটপ কাজে প্রয়োজন পড়ে তাদের একটা বুটেবল পেন ড্রাইভ বানিয়ে রাখা দরকার। তবে আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ভেনটয় থ্রু বুটেবল পেন ড্রাইভ বানাতে হয়। অনেকে তোমাদেরকে রুফুস সাজেস্ট করবে, বাট আমি আজকে তোমাদেরকে শেখাবো কি করে ভেনটয় থ্রু একটা ইউএসবি মানে বুটেবল পেন ড্রাইভ বানাতে হয়। তো দেখতে পাচ্ছ, এটা একটা পেন ড্রাইভ 16 জিবি এইচপির। তো এটাকে কানেক্ট করবো এখন, চলো শুরু করা যাক ভিডিও। আমরা এসে গেছি। আমি আমার এক্সটার্নাল ইউএসবিটা লাগিয়ে দিয়েছি, যেটা তোমরা দেখছিলে 16 জিবির পেন ড্রাইভ সাইজ, সেটা আমি লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এবার আমরা ভেন্টয়কে ইনস্টল করব। আমরা বললাম ভেন্টয় থ্রু করব, তো চলে যাই। ভেন্টয় লিখবে, গুগলে এসে ভেন্টয় চলে আসবে, ভেন্টয়তে চলে যাবে। ও ভেন্টয়ের ওয়েবসাইট কোথাও এদিক ওদিক তাকাবে না, পরিষ্কার ডাউনলোড ডাউনলোডে দেখো, এখানে জিপ ফাইল দেখাচ্ছে, জিপ ফাইল দেখাচ্ছে, আইএসও দেখাচ্ছে, কিচ্ছু না, পরিষ্কার জিপে ক্লিক করো। ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন, সব সময় ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সনই করবে। এই দেখো, চলে এলো। ঠিক আছে, এবার আমি এটাকে ডাউনলোড করব আমার একটা স্পেসিফিক ফাইলে। সফটওয়্যার, আমার এখানে সফটওয়্যার থাকে, তো এখানে আমি ডাউনলোড। দেখো ভেন্টয় জিপ ডাউনলোড হয়ে গেছে, আমি ডাইরেক্ট সফটওয়্যার ফাইলে চলে গেলাম। তো ভেন্টয় জিপ ডাউনলোড হয়ে যাওয়ার পর ডাইরেক্ট সফটওয়্যার ফাইলে চলে এলাম। এবার এখান থেকে আমাকে আনজিপ করতে হবে, রাইট ক্লিক করলাম, দেখো এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট অলে ক্লিক করলাম। আমি নতুন একটা ফোল্ডার তৈরি হবে ডি তে ভেন্টয় নামে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখানে তৈরি। আমি এটাকে এক্সট্রাক্ট করলাম। দেখো ভেন্টয় এক্সট্রাক্ট হয়ে গেল। তো আমি কোথায় আছি দেখো, আমি ভালো করে দেখাচ্ছি। দিস পিসি, মিডিয়াতে, সফটওয়্যারে। এবার দেখো সফটওয়্যারের ভেতর আমি আছি, এই যে ভেন্টয়। এবার ভেন্টয়ের ভেতরে আসলে এই যে পুরো ভেন্টয়, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু রুফুসের মতোই, তোমার ল্যাপটপে বা কম্পিউটারে ইনস্টল হবে না। ঠিক আছে, পার্মানেন্টলি ইনস্টল হবে না, ফ্ল্যাশ ইনস্টল হবে, যেটা র্যামের মধ্যে হয়, যেরকম লাইক লাইভ বুট ইউএসবি যেরকম হয় সেরকম। তো ওটা কাজ করে আবার বন্ধ হয়ে যাবে। তো এই যে অ্যাপ্লিকেশনটা দেখছো, অ্যাপ্লিকেশন ভেন্টয় টু ডিস্ক, ভেন্টয় টু ডিস্ক। ঠিক আছে, এখানে ক্লিক করবে, এটাই মেন অ্যাপ্লিকেশন, ক্লিক করবে। ইয়েস করলে এই দেখো ভেন্টয় খুলে গেছে। এবার ভেন্টয় জিজ্ঞাসা করছে, দেখো আমার 16 জিবি এইচপি হেভিট, এই যে পেন ড্রাইভ। ঠিক আছে, এবার কিচ্ছু না, আমি জাস্ট ইনস্টল ক্লিক করবো, এটা উইল বি লস। হ্যাঁ, ইয়েস করে দিন। This device will be format data loss content. আমাকে এই ইয়েস এর অপশনটা কেন দেখালো বলতো, আমার ভেন্টয়টা অলরেডি ক্রিয়েটেড ছিল, আর আমি ভেন্টয়টাকে রিমুভ করে তোমাদেরকে পুরো ভালো করে দেখালাম, তাই। তো কংগ্রাচুলেশন, আমাদের ভেন্টয় ক্রিয়েট হয়ে গেছে। অ্যাপটা বন্ধ করে দেবো, কংগ্রাচুলেশন ক্রিয়েট। এবার এটাকে বন্ধ করবো, দেখো অ্যাপটা এখান থেকে চলে যাবে, কর্নারে দেখছো অ্যাপটা, অ্যাপটা এখান থেকে চলে যাবে, অ্যাপটা থাকবে না, মানে এটা ইনস্টলই হয় না actually। তোমার যতবার লাগবে এখানে এসে করে নেবে, এটা রয়ে গেল এখানে। আমি এখান থেকে বেরিয়ে ডিসপ্লেসিতে চলে যাবো। দেখো ভেন্টয় ক্রিয়েট হয়ে, ভেন্টয় ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে আমি কিছু আইএসও ফাইলস নেব। এবার ভেন্টয়ের সুবিধা কি আমি তোমাকে দেখাচ্ছি।
আমরা যদি এই যে এখানে দেখো আমার কাছে রুফুসও আছে, আমরা যদি রুফুস থেকে করতাম আমরা একটা পেন ড্রাইভে একবারে একটা অপারেটিং সিস্টেমকেই ইনস্টল করতাম। কিন্তু ভেন্টয় থ্রু সুবিধাটা কি, তোমার পেন ড্রাইভ যত বড় হবে, যত জায়গা থাকবে, তুমি ততগুলো বেশি অপারেটিং সিস্টেম বা অন্য কোনো সফটওয়্যার, যেরকম তোমার অনেকে লিনাক্স ইউজ করলে তোমার ল্যাপটপের কোনো ড্রাইভার এলো কোম্পানি প্রোভাইডেড .exe ফাইলে, সেটাকেও তুমি ওখান থেকে বুট করতে পারবে, তো মানে ওখান থেকে ইনস্টল করতে পারবে। সো ভেন্টয়ের এটাই সুবিধা। তো আমি এখান থেকে কিছু আইএসও ফাইলস, যেমন ধরে নাও লিনাক্স মিন্ট সিনেমন আর উবুন্টু 22.04 আর এদিক থেকে ওপেন সোর্সে এই তিনটে লিনাক্স আছে আমার কাছে। আমি এই তিনটে লিনাক্স এখান থেকে কপি করে ভেন্টয়তে নিয়ে দেব। তো ঠিক আছে, এটা কপি হয়ে যাক, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার যখন আমি ভেন্টয়টাকে ইউজ করব তখন। ঠিক আছে, এটা কপি হয়ে যাক। কমপ্লিট হয়ে গেছে। আমি ওপেন সোর্সে উবুন্টু 22.04 LTS অ্যান্ড লিনাক্স মিন্ট 22.3 এই তিনটে লিনাক্স ডিস্ট্রিবিউশনকে আমি আমার ভেন্টয়তে নিয়েছি। তো এবার তাহলে আমরা দেখব ভেন্টয় এতক্ষণ যে বানালাম, তোমরা যে এতক্ষণ ভিডিওতে ছিলে, তো তার আউটপুটটা কি হলো। তো আমরা একবার রিস্টার্ট দেবো সিস্টেমকে। তো রিস্টার্ট দিয়ে দিলাম। এবার আমরা বুট মেনুতে যাব। লুক, পেন ড্রাইভ লাগানো আছে। এবার আমরা বুট মেনুতে যাব। F12 মেরে আমি বুট মেনুতে চলে গেলাম। ঠিক আছে, দেখো এই যে আমার ওপরে ইউএসবি, আমার এখানে উবুন্টু ডেবিয়ানও রয়েছে, উইন্ডোজ। তো এই যে ইউএসবি যেটা লাগানো আছে, দেখো নামটা ইউএসবির ভেন্টয়তে এই নামটা দেখাচ্ছিল না, V23.2। তো মানলাম, এই দেখো, দিস ইজ দ্য বিউটি অফ ভেন্টয়। দেখছো তিনটে অপারেটিং সিস্টেম চলে এসছে আমার কাছে। এবার তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে পারো। আমি একটা অপারেটিং সিস্টেমে তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি। এটাই যদি তোমরা রুফুজে করতে লাগাতে, একটাই, যত বড়ই পেন ড্রাইভ হোক, ওই একটা অপারেটিং সিস্টেম জায়গা খেয়ে নিত। এখন তোমাদের আর কম্পিউটারে অপারেটিং সিস্টেম সেভ করতে হবে না, তোমরা ভেন্টয়তেই সেভ করে রেখে দিতে পারবে ড্রয়ারে পেন ড্রাইভে। তো আমি তোমাদেরকে সিনেমা অন করে দেখাচ্ছি। বুট ইন নর্মাল মোড, সব কিছুই তুমি উইন্ডোজও এইভাবে করতে পারো, সেম অপশন, বুট ইন নর্মাল মোড, এন্টার। এসে গেছে গ্রাফ, দেখো গ্রাফ লোড হয়ে গেছে, কত ফাস্ট দেখেছো। এই যে লিনাক্স মিন্ট এসে গেছে, দেখতে পাচ্ছ। দেখো লিনাক্স মিন্ট অন হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। পেন ড্রাইভ কানেক্টেড, হ্যাঁ লিনাক্স মিন্টে দেখো ইনস্টল লিনাক্স মিন্ট বলে অপশন এসছে, ইনস্টল নেই কিন্তু। তো আই হোপ তোমাদের ভিডিও আজকের ভালো লাগলো। তো যদি তোমরা পরে কখনো লিনাক্স মিন্টের ইনস্টলেশন দেখতে চাও তাহলে আমাকে বলবে। তো আজকের ভিডিও এইটুকুই, কেমন লাগলো আমাকে জানাবে। আমি এখন আবার সিস্টেমকে রিবুট করে দেব, তাতে আমি আবার উইন্ডোজে ফেরত চলে যাব। তো আজকের জন্য ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ গাইজ।